তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো সকালবেলা চলে এসেছিলাম ছাদে একটু পায়চারি করতে, তারপর একটু এক্সারসাইজও বলতে পারো করতে, কারণ হাতগুলো এতই ব্যথা না যে কি বলবো, হাত তুলতেও পারছি না, মানে ঠান্ডাটা এতই অতিরিক্ত পরিমাণে লেগে গেছে। তো সকালবেলা একটু ভাবলাম ভোরের বেলা একটু পায়চারিও হয়ে যাবে ছাদে, ভিডিওটাও এডিট হয়ে যাবে, আর এবারে একটা ভিডিও তো স্টার্ট করতে হবে। তো সেই জন্যই ছাদের থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করে দিলাম। এখনও পর্যন্ত নিচে যাব, মেয়েকে তুলবো, মেয়ে এখনও ঘুম থেকেই ওঠেনি, মেয়েকে তুলবো, তাকে ফ্রেশ করব। এখনও বাসি কাজও সেভাবে কিছু হয়নি, মা যতটা পেরেছে করেছে, সেভাবে এখনও কিছু হয়নি। তো রুমগুলো ক্লিন করব। জানোই তো সকালবেলা আমাদের মতো হাউসওয়াইফদের কীরকম কাজের চাপ থাকে। তো চলো আমি আমার কাজগুলো সেরে নিই, আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো ছাদ থেকে নেমে এসে এখানে সোনাই চলে এসছে, বলছে মাম্মা মামার সাথে একটু খেলা করো। তো ওর সাথে তাই একটু খেলাও করে নিচ্ছি। আসলে সত্যি বলতে গেলে ওর সাথে সকালবেলা উঠে একটু সময় কাটালে ওরও ভালো লাগে আর আমারও সকালটা ভালো যায়। তো ওর সাথে আগে একটু খেলে নিই, তারপর চলে যাব আমার ঘরটা পরিষ্কার করতে। তো আমার ঘরটা পরিষ্কার করতে চলে এসেছি এখানে। সোনাইকে ওর ঠাম্মার কাছে দিয়ে বলি একটু খেলা করো, আমি আমার ঘরটা তাড়াতাড়ি পরিষ্কার করে নিই। আমার মোটামুটি সব কাজগুলোই হয়ে গেছে, শুধু রান্নাঘরের পরের রুমটা শুধু ঝাঁট দেওয়া বাকি আছে। তো এই ঘরটা পরিষ্কার করে নিয়ে ওই পরের রুমটাও ঝাঁট দিয়ে দেবো। আর দেখো, এই চাদরটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। চাদরটা খুব একটা কোয়ালিটি ভালো বলবো না, তবে বিছানার পর কত সুন্দর লাগছে দেখো, সেই জন্য ভাবলাম একটু ভিডিও করে নিই। তো তোমরা দেখতেই পাচ্ছ চাদরটার প্রিন্টটা খুবই সুন্দর, কিন্তু কোয়ালিটিটা একদমই বাজে। মানে আমি কিনেও খুব ভুল করেছি, এত বাজে কোয়ালিটি যে বলার কথাই নেই। তো আর কি করা যাবে, তারপর এখানে চলে এলাম ঝাঁট দিতে। তো রান্নাঘরের বাইরের রুমটা ঝাঁট দিয়ে দিই আগে, তারপর চলে যাব অন্য কাজে। তো ঝাঁটটাট দিয়ে তারপর চলে এসেছি। দেখো, ওর পাপাই একটা ওকে চকলেট কিনে এনে দিয়েছে, সেটাকে কিভাবে খাচ্ছে ও, সেই কীরকমভাবে চকলেটটাকে সরুভাবে একটা টেনে দড়ির মতো করে সেটাকে উপরে মুখ করে খাচ্ছে। আমি তাই ভাবলাম এটারও একটা ভিডিও করাই যাক। তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে সরু করে দড়ির মতো করে টেনে টেনে বার করছে, দিয়ে খাচ্ছে। ওর এক একটা এই মজার জিনিস না দেখতে খুবই ভালো লাগে। তারপর চলে গেলাম ওকে নিয়ে স্নান করানোর জন্য। আর এখানে দেখো ওর অবস্থা, নিজেই গায়ে জল ঢেলে নিচ্ছে, কিভাবে জলটা ঢালছে আর বা তোমরা শুধু দেখো। দিয়ে যথাযথ স্নান টান করে দিয়ে এবারে ওকে একটু গায়ে পাউডার দিয়ে দিলাম, কারণ যা গরম পড়েছে এই সময় বাচ্চাদের গায়ে পাউডার আর স্নানের জন্য যদি ডেটল না মেশানো হয় তাহলে বাচ্চাদের গোটা শরীরটা না ঘামাচিয়ে ভর্তি হয়ে যায়। ওরও দেখছিলাম দু একটা ঘামাচির মতো বেরিয়েছিল। তারপর ওর জলে যখন ডেটল দিয়ে স্নান করানো আরম্ভ করলাম তখন দেখছি অতটাও বেড়ায়নি। তো ওর জামা কাপড়গুলো তো আমি প্রায় সময় ডেটল দিয়ে কাচি, কিন্তু কাচি বলতে ধুয়ে নিই, কিন্তু জলে কখনো স্নানের জলে কখনো আমি ডেটলটা মেশাই না। তবে যা গরম পড়েছে, এখন যদি ডেটল দিয়ে না স্নান করানো হয় বাচ্চাদের, তাহলে গায়ে ঘামাচি, র্যাশ, পিড়পিড়া এইসব বেরিয়ে যাবে। বড়দেরই বেরিয়ে যাচ্ছে, আর বাচ্চাদের কি বলবো বলো দেখিনি, ওদের আরও কষ্টটা বেশি। সেই জন্য ওকে ভালো করে পাউডার দিয়ে এবারে একটা টিপ পরিয়ে দিচ্ছি। দিয়ে এখানে মোটামুটি ওর পেছনের কাজটা আমার শেষ। দিয়ে ওকে ওর ঠাকুমার কাছে দিয়ে দেব। ওর ঠাকুমা ওকে রান্না করতে করতেই ধরে নেয়, মানে ও এক পাশে রান্না করে আর ওর ঠাম্মিও এক পাশে রান্না করে। তো ওকে দিয়ে আমিও চলে যাব স্নান করতে। তো এখানে নিজেও স্নান টান করে চলে এসেছি। এবারে চুলটাকে একটু ভালো করে বেঁধে নিচ্ছি, কারণ যা গরম পড়েছে এই গরমে তো চুল ছেড়ে রাখা কিংবা করে রাখা তো অসম্ভব।
আর এই গরমে জানো তো আমি না মাথায় 2 দিন ছাড়া ছাড়া জল দিই, ডেলি জল দিই না, কারণ শুকনো করার সময় হয় না। সেই জন্য চুলটা ভেজা রয়ে গেলে না সে কেমন একটা গন্ধ টাইপের ছেড়ে যায়। তো সেই জন্য 2 দিন অন্তর অন্তর স্নান করি, মাথায় জল দিই। আর এমনি সময় মাথাটা শুকনোই রাখি, শুধু এমনি নিজে স্নান করে নিই। তারপর এখানে চলে গেলাম তুলসী গাছে জল দিতে। সেপাশে বাবা দেখছি গোপালের সেবাটা আজকে দিয়ে দিয়েছে, তো পুজোর অতটা চাপ নেই। তো আমি এখানে তুলসী তলায় জলটা দিয়ে দিলাম, তারপর চলে যাব অন্য কাজে। তো তারপর অন্যান্য কাজগুলো তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো এখানে ভাত মা বেড়ে দিয়েছে, দিয়ে বললো বৌমা খেয়ে নাও। তো আজকে দেখো ভাতে আছে কুঁদরি ভাজা, উচ্ছে ভাজা আর আলু পটলের তরকারি, আর আমাদের কাছে লেবু। আর ওই পাশে কি ট্যাংরা মাছ করেছিল, তবে ট্যাংরা মাছ আমি খাই না, সেই জন্য আমি আর ট্যাংরা মাছটা নিইনি। মানে ট্যাংরা মাছ যদি আমার পাতেও পড়ে যায় না, আমি সেই ভাতটাই আর খাবো না, তো সেই জন্য আর ট্যাংরা মাছটা নিইনি। তো তারপর দেখো খেয়ে দিয়ে একটা এমন ঘুম দিয়েছিলাম যে বলারই কথা নেই। তারপর চলে এলাম সন্ধ্যাবেলা এখানে চা করতে। তো সবার জন্য চা আর বিস্কিট নিয়ে বসে পড়েছি চা খেতে। তো এখানে দেখো বসে বসে চা খাচ্ছি আর আমার হাজবেন্ডের সাথে কথা বলছি। মানে ওই কিছু কথা হাজবেন্ডের সাথে, মানে ইয়ার্কি ঠাট্টা তো চলতেই থাকে। আর ও ক্যামেরার সামনে আসবে না বলে সেই একবারে জানলার কর্নার দিকে বসে বসে চা খাচ্ছে, আর আমি এইখান থেকেই ওর সাথে কথা বলছি। তো মোটামুটি চাটা কমপ্লিট করে নিয়ে যেই না চাটা খাওয়া শেষ হয়েছে, তারপরেই দেখলাম কারেন্টটা চলে গেল। আর কারেন্টটা যাওয়ার সাথে সাথে এমন পরিমাণ ঝড় দিয়ে উঠলো না, জানলাগুলো শুধু এই পাশ আর ও পাশ। তো তারপর আর ভিডিও করতেও পারিনি। আর তোমরা হয়তো আমার সাইড দিয়ে অনেক পাখি কিংবা গানের আওয়াজ শুনতে পাচ্ছ, কারণ আমি ভিডিওটার ভয়েস দুপুরবেলা বসে বসে দিচ্ছি। তো আমাদের এই সামনে দিয়ে অনেক টোটো মোটো যাচ্ছে, যারা গান টান চালিয়ে যাচ্ছে, সেগুলো হয়তো ভয়েস শোনা যাচ্ছে কিনা জানি না, তবে মনে হচ্ছে যাচ্ছে। তো ওটা একটু ইগনোর করো প্লিজ। তো চাটা খেয়ে নেওয়ার পর এত পরিমাণে ঝড় দিচ্ছিল, কারেন্টটাও অফ হয়ে গেছিলো, যার জন্য আর ভিডিওটা কন্টিনিউ করা সম্ভব হয়নি। মানে এত পরিমাণে ঝড় দিল আর এত পরিমাণে মানে মেঘটা উঠেছিল যে বলার কথা নেই। ভাবলাম এই হয়তো বৃষ্টি চলে আসবে, কিন্তু তারপর দেখো আকাশ ফাঁকা, চাঁদ উঠে গেছে, তারা উঠে গেছে, কি বলবো আর, এক ফোঁটা বৃষ্টির নামমাত্র। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ভিডিওটাতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দিও, কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।